एक दिन का वाक़या अबू जहल ने कहा, एक दिन का वाक़या अबू जहल ने कहा, या मोहम्मद कह दीजिए हाथ की अंदर है किया, हाथ की अंदर है किया। एक दिन का वाक़या अबू जहल ने कहा, या मोहम्मद कह दीजिए हाथ की अंदर है किया, हाथ की अंदर है किया। बोलते ही कंकरी कलमा तो अब बोल उठी, नूरुन आला नूर, नूरुन आला नूर है, नूरुन आला नूर, नूरुन आला नूर है। पाके आला ज़ात है, सल्लु अला मुहम्मद, पाके आला ज़ात है, सल्लु अला मुहम्मद। बशर में आया है मगर नूरुन अला नूर है, जरा बोलें सुभान अल्लाह। बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। अर्श फलक सायर की रब से मुलाकात की, अर्श फलक सायर की रब से मुलाकात की। नूर से नूर मिल गया है वक्तों में पैदा नहीं, वक्तों में पैदा नहीं। अर्श फलक सायर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है वक्तों में पैदा नहीं, वक्तों में पैदा नहीं। आए मिलन आए मुहिबू आए बेचारा देख ले, नूरुन आला नूर, नूरुन आला नूर है, नूरुन आला नूर, नूरुन आला नूर है। पाके आला ज़ात है, सल्लु अला मुहम्मद, पाके आला ज़ात है, सल्लु अला मुहम्मद। बशर में आया है मगर, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर है, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? না। রসুল আকরাম রাহমাতুল লিল আলামিন, রসুল যদি এই পৃথিবীর মধ্যে না আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে কোনো কিছুকেই বানাতেন না, যাকে উদ্দেশ্য করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। তিনি হলেন আপনার নবী আর আমার নবী, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রসুলের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহর মর্যাদা পৃথিবীর সবচাইতে উপরে, আল্লাহর পরে যার দ্বিতীয় স্থানের মর্যাদা তিনি হলেন আপনার নবী আর আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি এবং আমি দেখেন, আমাদের সামনে এখানে একটা বাঁশ আছে, এই বাঁশটা আমার মাথা, আমি যদি বাঁশটার মধ্যে আমার মাথা দিয়ে বাড়ি দেই বাঁশের কিচ্ছু হবে না, কিন্তু আমার মাথা ফেটে যাবে। বন্ধু, আপনাকে আমি বলি, আমি আমাকেও বলি, যদি তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে যদি তুমি বিন্দু পরিমাণ আপোস করো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে নিয়ে যদি তুমি টানাটানি করো, রাসূলুল্লাহর ইজ্জতের চাদর নিয়ে যদি তুমি কিংবা আমি যদি কেউ না কেউ যদি টানাটানি করি, আপনার এবং আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আমরা জাহান্নামের যাত্রী হয়ে যাব। কিন্তু রসূল আকরামের ইজ্জত পৃথিবীর কেউ, এই পৃথিবীর কেউ রাসূলুল্লাহর ইজ্জত কমাতে পারবে না, জোরে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহর ইজ্জত বাড়ানোর দায়িত্ব নিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক,
হে রাসূল, আপনার ইজ্জত, আপনার জিকির, সমস্ত কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ঊর্ধ্বে তুলে দিলাম। পৃথিবীর সমস্ত কেউ যদি আপনার ইজ্জতকে নিচের দিকে নামাতে চায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রসুল আকরাম তিনি মায়ার নবী, রসুল আকরাম তিনি দয়ার নবী, রসুল আকরাম তিনি দয়াল নবী। রসুল্লাহ কেমন দয়াল নবী? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিসখানা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এত দরিদ্র ছিলেন, তিনি 3 দিন পর্যন্ত 5 দিন হয়ে যেত ওনার ঘরের মধ্যে কোনো খাবার আসতো না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলতেন, আমি একমাত্র শুধুমাত্র রাসূলুল্লাহর কাছে যখন একদিন যায় জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন হয়ে যায় 3 দিন 5 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার থাকে না, আমার বিবি আমার বাচ্চাগুলো না খেয়ে জমিনের মধ্যে তারা চৌড়াইতে থাকে, ওগো নবী তখন আমি কি করব? আল্লাহর হাবিব হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে বলেন, ও জাবের, আমি তোমাকে বলছি তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেগাসা, সহযোগিতা তুমি কামনা করবে নামাজের মাধ্যমে। ও জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি যখন তোমার ঘরের মধ্যে খাবার থাকবে না, তুমি খাবার না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যখন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মন থেকে যদি তুমি চাও, তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ আদায় করতেন, নামাজ আদায় করে দেখতেন তার ঘরের মধ্যে কে যেন জান্নাতি খাবার এনে উপস্থিত করে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী হঠাৎ করে একদিন মনে মনে ভাবলেন, এরকম খাবার প্রায় প্রতিদিনই খাই, এখন এরকম হঠাৎ করে একটু চিন্তা করার পরে প্রায় 7 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরত জাবির ইবনে আব্দুল্লাহর ঘরের মধ্যে খাবার বন্ধ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তার পুরো পরিবার সহকারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 7 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানগুলো চিল্লাচ্ছে, কান্নায় তারা রুল পড়ে গেছে, জমির মধ্যে গড়াগড়ি দিতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে খাবার চাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন, কতক্ষণ আমি অপেক্ষা করে দেখি কোনো হাদিয়া আসে কিনা, যদি কোনো হাদিয়া আসে জাবের ইবনে আব্দুল্লাহর পরিবার পরিজনদেরকে দিয়ে দিবে। রাসূলুল্লাহ বললেন, ওগো জাবের, তুমি তাকিয়ে দেখো আমার ডান দিকে কোনো খাবার নাই, আমার বামেও কোনো খাবার নাই, আমার ডানেও সামনেও কোনো খাবার নাই, আমার পিছনেও কোনো খাবার নাই, আমি যেই দিকেই তাকাই কোনো খাবার নাই। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলে, ওগো নবী, আমি পেটের খিদায় আর সহ্য করতে পারছি না। রাসূল আকরাম বলেন, ও জাবের, তুমি যদি সহ্য না করতে পারো, আমি এই মুহূর্তে তোমাকে একটা মেডিসিন দিয়ে দিলাম, আর সেই মেডিসিনটা হলো, ওগো জাবের, আমি তোমাকে বলছি আমার রেদা মোবারক, আমার চাদর মোবারকটা আমি তোমাকে দিয়ে দিলাম। ও জাবের, তুমি যাও, ওই যে দেখা যায় একটি খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের সামনে তুমি চলে যাও। ও জাবের, তুমি খেজুর গাছের সামনে চলে যাও, তুমি খেজুর গাছের নিচে আমি রাসূলুল্লাহর রেদা মোবারক, চাদর মোবারকটা তুমি জমিনের মধ্যে বিছিয়ে দেবে। ও জাবের, শুধু বিছাবে এমনটি নয়, বরং বিছানোর পরে তুমি আমি রাসূলুল্লাহর কথা বলবে, শুধু কথা বলবে এমনটি নয়, বরং তুমি খেজুর গাছটাকে জাকিয়ে দিবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি যখন খেজুর গাছের নিচে গেলেন, তিনি খেজুর গাছের নিচে গিয়ে দেখলেন, তখন উপরের দিকে যখন তাকালেন, তিনি তাকিয়ে দেখলেন যে খেজুর গাছটা শুকনা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আকাশের দিকে একটু তাকালেন, গাছের উপরের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন খেজুর গাছটা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গিয়েছে। তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, আল্লাহর হাবিব কি ধরনের পরীক্ষার মধ্যে আমাকে ফেললেন, আমাকে বললেন ওই খেজুর গাছটা নাড়া দেওয়ার জন্য। আজকে তো দেখতে পাচ্ছি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, নাই কোনো কাঁচা খেজুর, নাই কোনো পচা খেজুর, নাই কোনো তাজা খেজুর, কোনো ধরনের পাকা খেজুর থেকে শুরু করে কোনো ধরনের খেজুরগুলো গাছের মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে ঠিক যেইভাবে বললেন, তিনি চাদর মোবারকটা এই খেজুর গাছের নিচে তিনি বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিবের নাম মোবারকটা উচ্চারণ করে করে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ যখন খেজুর গাছটাকে নাড়াচাড়া শুরু করে দিলেন, যতক্ষণ পর্যন্ত তিনি নাড়াচাড়া দিলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
কুদরতি ভাবে খেজুর দিয়ে রাসূলুল্লাহর চাদর মুবারকটা ভরপুর করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জাহানের রহমত। এই কথাটা বিশ্বাস করতে হবে, এই কথাটা মানতে হবে, এই কথাটা চিন্তা করতে হবে। আজকে আমরা ইসলাম পেয়ে গিয়েছি কত সহজে, আমরা একটু চিন্তাও করতে পারি না। রাসূল আকরাম যেই নবীজিকে না বানাইলে, না পাঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডগুলোকে তিনি পয়দাই করতেন না, সৃষ্টিই করতেন না। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য, ইসলামের বাণীগুলো মানুষের প্রত্যেকটি ঘরের দরজার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপন ভূমি থেকে হিজরত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা সন্তানকে, আবু লাহাবের দুই পুত্র সন্তান উতবা এবং উতাইবা, রাসূলুল্লাহর দুই কন্যা সন্তানকে তালাক দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিবের দান্দান মোবারকগুলো শহীদ হয়েছে। শুধু তাই নয়, তায়েফের ময়দানে আমার নবীকে, আপনার নবীকে পিটিয়ে পিটিয়ে রাসূলুল্লাহর নূরানি বদন মুবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করে করে তারা রাসূলুল্লাহর নূরানি বদন মুবারক থেকে তারা খুন, রক্ত মুবারক প্রবাহিত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত কখনো কখনো রাসূলুল্লাহকে জাদুঘর বলতেন, কখনো কখনো রাসূলুল্লাহকে বলতেন যে তিনি মিথ্যাবাদী, কখনো কখনো রাসূলুল্লাহকে বলতেন তিনি শায়ের, তিনি কবিতা আবৃত্তি করেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নিষ্কলুষতাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করার জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে এই প্রত্যেকটা বিষয়কে খণ্ডন করেছেন। আমার নবী, আপনার নবী তিনি জাদুকর নয়। আমার নবী, আপনার নবী তিনি কখনোই মিথ্যাবাদী নয়। আমার নবী, আপনার নবী তিনি কখনো শায়ের নয়, বরং তিনি যেই হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তিনি হইলেন একখানা নূর এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী এবং রাসূল বলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বিভিন্ন সময় পেরেশান হয়েছেন। এই আবু জাহেল যে রাসূলুল্লাহকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন, কি পরিমাণ কষ্ট দিয়েছেন রাসূলুল্লাহকে মানুষের সামনে, সাধারণ মানুষগুলোর সামনে মানুষদেরকে বোকা বানিয়ে রাসূলুল্লাহকে জাদুকর এবং মিথ্যা প্রমাণ করার জন্য এক এক সময় এক এক ধরনের ভান করেছেন এবং মানুষদের সামনে মিথ্যাবাদী হিসাবে প্রচার করার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সাদিক, সবচেয়ে বড় সত্যবাদী হিসাবে মানুষদের সামনে উপস্থাপন করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই পরিমাণ গবেষণা হয়েছে, পৃথিবীর একক কোনো ব্যক্তির ব্যাপারে পৃথিবীর ইতিহাসে ওই ধরনের কোনো গবেষণা হয় নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের তাওকীর নিয়ে, আল্লাহর হাবিবের জিসম মোবারক নিয়ে, আল্লাহর হাবিবের যুদ্ধের যেই নীতি আছে সেই নীতি নিয়ে, আল্লাহর হাবিবের পরিবার নীতি নিয়ে, আল্লাহর হাবিবের প্রত্যেকটা রাজনৈতিক নীতি নিয়ে, আল্লাহর হাবিবের ফরেন যে পলিসি আছে সেই পলিসি নিয়ে যেই পরিমাণ গবেষণা হয়, পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ব্যক্তি হলেন আপনার নবী আর আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। শুধু কি তাই, রাসূলুল্লাহকে পরীক্ষা করেছেন, হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছেন, হযরত ঈসা রূহুল্লাহকে পরীক্ষা করেছেন, হযরত দাউদ নবীকে পরীক্ষা করেছেন, হযরত ইউসুফ নবীকে পরীক্ষা করেছেন, হযরত ইয়াকুব নবীকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মানুষের ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য। যত নবী এবং রাসূলগুলোকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এবং সকল নবী এবং রাসূলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আবু জাহেল রাসূল আকরামকে হঠাৎ করে ডাক দিচ্ছেন, ও বাতিজা একটু এদিকে আসো। মনে রাখবেন, শত্রু যখন আপন কইরা ডাক দেয়, শত্রু যখন কোমল কইরা ডাক দেয়, তখন বুঝবেন যে ডাল মে কুছ কালা, উদ্দেশ্য ভালো নয়। রাসূল আকরামকে ডাক দিচ্ছেন, ও মুহাম্মদ তাল তাল, ইয়া মুহাম্মদ তাল, হে মুহাম্মদ তুমি এদিকে আসো। ডাকছে, জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং রাসূলদেরকে তাদের সরাসরি নাম মুবারক নিয়ে, তাদের
সামনে উচ্চারণ করাকে হারাম করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আবু জাহেল রাসূলুল্লাহকে ডাক দিচ্ছেন, ও মুহাম্মদ একটু এদিকে আসো। রাসূলুল্লাহ ভাবতে শুরু করলেন, চাচা তো এত সুন্দর করে আমাকে কোনোদিন ডাক দেয় না, তার পিছনে কারণ কি? আশেপাশে দেখছেন যে আবু সুফিয়ান সহ বড় বড় নেতারা আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে। বলতেছে, বাতিজা আমার মনটা তো চাইতেছে আমি একটু মুসলমান হই। কি হই? জোরে বলি নাউজুবিল্লাহ। ও বাতিজা আমার মনটা তো চাইতেছে আমি একটু কি হই? মুসলমান হই। এবার তুমি যদি একটু সাহায্য করো আমি মনে হয় শেষবারের মতো মুসলমান হয়ে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার বাতিজা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, চাচা, ও চাচা, আচ্ছা বলুন তো মুসলমান হইতে গেলে আমি আপনাকে কি সহযোগিতা করতে পারি? বেশি কোনো সহযোগিতা করার কোনো প্রয়োজন নাই, বরঞ্চ বলো তো আজকে আমি হাতখানা মুঠো করে আছি। আবু জাহেল বলছেন, আমার ডান হাতটা আমি মুঠো করে আছি, তুমি যদি বলতে পারো আমার এই ডান হাতের ভিতরে কি আছে, আমি তোমাকে ঘোষণা দিলাম আমার বন্ধু বান্ধবদের সাথে নিশ্চয়ই আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। একদিন কা ওয়াকিয়া আবু জাহেল ने कहा, एक दिन का वाक़या अबू जहल ने कहा, या मोहम्मद कह दीजिए हाथ की अंदर है क्या, हाथ की अंदर है क्या। एक दिन का वाक़या अबू जहल ने कहा, या मोहम्मद कह दीजिए हाथ की अंदर है क्या, हाथ की अंदर है क्या। बोलते ही कंकरी कलमा तो अब बोल उठी, नूरुन आला नूर, नूरुन आला नूर है, नूरुन आला नूर, नूरुन आला नूर है। पाके आला जात है सल्लु अला मुहम्मद, पाके आला जात है सल्लु अला मुहम्मद। बशर में आया है मगर नूरुन अला नूर है। जरूर बोलें सुभान अल्लाह। बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। अर्श फलक सायर की रब से मुलाकात की, अर्श फलक सायर की रब से मुलाकात की। नूर से नूर मिल गया है वक्तों में पैदा नहीं, वक्तों में पैदा नहीं। अर्श फलक सायर की रब से मुलाकात की। नूर से नूर मिल गया है वक्तों में पैदा नहीं, वक्तों में पैदा नहीं। आए मिलन आए मुहिबू आए बेचारा देख ले, नूरुन आला नूर, नूरुन आला नूर है, नूरुन आला नूर, नूरुन आला नूर है। पाके आला जात है सल्लु अला मुहम्मद, पाके आला जात है सल्लु अला मुहम्मद। बशर में आया है मगर, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर है, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। একটা সতর্ক কইরা শেষ, বড় বাইরে বসাই রাখছি বিয়াদব। সামনে আসতেছে মুহররম মাস। কি মাস? উল্টা পাল্টা কিছু বিষয় আমাদের সামনে আসবে। এটা ওয়াহাবিরা করতো, এটা সুন্নিরা করব। কারা করব? সুন্নিরা। সুন্নিদের মধ্যে একটা আছে গ্রুপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিমাত্রায় ভালোবেসে বিভিন্ন বাতিল কিছু আকীদা আমাদের সমাজে প্রচার করে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই সকল বাতিল আকীদাগুলো থেকে বেঁচে থাকার এবং বেঁচে থাকার জন্য আপনাদেরকে আহ্বান করা, এটা উলামায়ে কেরামদের দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যহারাতিল ফিতান, যখন ফিতনা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? ফিতনা শুরু হয়ে যাবে। তখন দেখতে পাবেন যে
বিদআত শুরু হয়ে গেছে, বিভিন্ন ধরনের বাতিল আকীদা শুরু হয়ে গেছে। তখন উলামায়ে কেরামদের দায়িত্ব হলো ওই সকল বাতিল আকীদাগুলোর ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা। যদি আমরা এই কাজটা না করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন লা ইয়াকবালু মিনহুম আদলান ওয়া সারফান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের না, আমাদের ফরজ থেকে শুরু করে নফল ইবাদত কোনোটাই কবুল করবেন না। এই জন্য আপনাদেরকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা সাহাবায়ে আজমাইনদেরকে এই মুহররম মাসে গালিগালাজ করবে এক প্রকারের শিয়ারা। জোরে বলুন ঠিক কিনা? শিয়া মতবাদ অত্যন্ত গর্হিত মতবাদ। শিয়া মতবাদ কাফের যে সকল মতবাদ আছে তাদের চাইতে আরো বেহতর ভয়ঙ্কর মতবাদ। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় শিয়ারা। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় শিয়ারা। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে দুইটা কন্যা সন্তান পরপর বিয়ে দিয়েছেন, রাসূল বলেন ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি উসমানকে এত পরিমাণ ভালোবাসি, যদি আমার আরেকটা কন্যা সন্তান থাকতো আমি ওইটাও হযরত উসমানকে দিয়ে দিতাম। জোরে বলি। এইরকম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100 কন্যা হলেও বিয়ে দিতেন একের পর এক। এই হযরত ওসমানকে গালিগালাজ করে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বিশিষ্ট দুইজন সাহাবী হযরত তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে গালিগালাজ করে। সর্বোপরি হযরত আবু সুফিয়ান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অন্যান্য সাহাবায়ে আজমাইনগণ, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সকল যারা জলিল কদর, ওই সকল গুরুত্বপূর্ণ সাহাবায়ে আজমাইনদেরকে গালিগালাজ করে। মুহররমের পক্ষে হুসাইনি সুন্নি হয়ে আমরা আপনারা সকলেই একটা প্যান্ডেলের ভিতরে আছি, ঠিক কিনা বলুন? এখন হঠাৎ করে এসে যদি বলে যে গোলাম কিবরিয়া সাহেব ইয়াজিদি সুন্নি, জোরে বলে নাউজুবিল্লাহ, মেনে নেবেন? যদি বলে যে মুফতি শরীফুল ইসলাম নুরি ইয়াজিদি পক্ষের লোক, মেনে নেবেন? ইয়াজিদের বিপক্ষে তারা ততক্ষণও কথা বলে নাই আমরা যতক্ষণ তাদের ইয়াজিদের বিপক্ষে কথা বলার শিখিয়েছে উলামায়ে আহলে সুন্নাহ। ইয়াজিদ যে কাফের এবং তার সাথে যারা সঙ্গপাঙ্গ ছিল তারা যে কাফের, এই আলোচনাটা শিখিয়েছেই হইল উলামায়ে আহলে সুন্নাহ। অথচ তারা এই সকল উলামায়ে আহলে সুন্নাহদেরকে রাফিজি বলে গালিগালাজ করে। জোরে বলুন নাউযুবিল্লাহ।